যদি হয় তাহলে এটাই অ্যান্সার, তারপর চেক করো 5, তারপর বাকি সফটওয়্যার। ঠিক আছে? আচ্ছা ওকে, চল পরবর্তী টপিকে একটু দেখ এই জিনিসগুলো তোমাদের পরীক্ষা কিন্তু ডিরেক্টলি এসে পড়ে, ডিরেক্টলি একদম ডিরেক্টলি এসে পড়ে। দেখো কি বলা আছে, এখানে স্টেপগুলো বলা আছে, এই স্টেপগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটু পরে এই জিনিসগুলো আমি ডিটেইলসে বলবো। ঠিক আছে? একটা আদর্শ প্রোগ্রাম, ঠিক আছে? একটু খেয়াল করো, আদর্শ প্রোগ্রাম তৈরি ধাপসমূহ একদম গল্প আকারে চিন্তা করো। ফার্স্ট তুমি কি করবা, একটা প্রবলেম নিয়ে চিন্তা করবা না, আচ্ছা এই জিনিসটা আমি সলভ করবো, তাই না? দেখো তো ফার্স্টে কি বলেছে, ফার্স্টে বলেছে একদম সমস্যা নির্দিষ্ট করো, কিন্তু পরবর্তী পেজে এখানে দেখো সুন্দর করে ডান দিকে 4টা লেখা আছে, পারলে পরীক্ষা 4টা লিখবা, আর আমি এক্সপ্লেইনগুলো বলে দিচ্ছি। একদম সিম্পল চিন্তা করো, তোমাকে বলা হলো এখানে অনেকগুলো সংখ্যা আছে ভাইয়া, 2 3 6 1, তারপর ধরো মাইনাস 1। এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা বড় সংখ্যা, সবচেয়ে বড় কোন সংখ্যাটা, বৃহত্তম সংখ্যা বের করা শিখছো না? হ্যাঁ কিভাবে, এটা তোমার সমস্যা। তুমি সমস্যাটা নির্দিষ্ট করছো কি, যে আচ্ছা আমাকে এইগুলো সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা বের করতে হবে। এক নাম্বার কাজ ডান। এরপরে স্টেপটা কি হতে পারে, তোমরা একটু চিন্তা করো তো, একটু চিন্তা করো এরপর স্টেপটা কি হতে পারে। তুমি সমস্যাটা বিশ্লেষণ করবে না, যে আচ্ছা এটা কিভাবে সমাধান করা যায়। একজন বলল যে আচ্ছা ভাই আপনি তো মাত্রই বললেন এখানে 3টা সংখ্যা আছে, সাপোজ হ্যাঁ আমি একটা কাজ করতে পারি, আমি ফার্স্টে চেক করব 2 2 কি 5 আর 1 থেকে বড়, যদি হয় তাহলে এটাই অ্যান্সার, তারপর চেক করব 5, তারপর 5 কি বাকি দুটো থেকে বড়, তাহলে এটাই অ্যান্সার, আর যদি চেক করব 1 1 কি বাকি দুটো থেকে বড়, যদি হয় তাহলে এটাই অ্যান্সার। দেখছো তুমি চিন্তা করতেছো না কিভাবে ফর্মুলা করা যায় জিনিসগুলো। আর এটা বলছে না আমি এভাবে করব না, আমি সুন্দর করে একটা লাইন চেক করব, দেন আমি চেক করব যে আচ্ছা 2 এতক্ষণ পর্যন্ত তুমি যা যা চেক করছি সেগুলো থেকে কি 2 বড়,